यदा यदा हि धर्मस्य ग्लामिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सर्जयामि परित्राणाय साधूनां विनाशाय सदुष्कृतं धर्मसंस्थापनाय सम्भवामि युगे युगे। একটা হচ্ছে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ থেকে একটা মন্ত্র পাঠ করলাম। এই মন্ত্র ট্রান্সলেশন হচ্ছে, আল্লাহ দেওয়া ধর্ম যখন নষ্ট হয়ে যায়, বিনাশ হয়ে যায়, তখন এটাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, মানব সম্প্রদায়কে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, গাইড দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এক একজন নবী পাঠান, এক একজন ঋষি পাঠান। মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন এবং মানব সম্প্রদায়কে পথ চলার রাস্তা বলে দিয়েছেন। How can we live our life? What we will do? What we want to do? Every single thing Allah Almighty Subhanahu wa Ta'ala has declared, explained, told the last and final prophet Muhammad sallallahu alayhi wasallam through angel Jibreel, peace be upon him. Allah Subhanahu wa Ta'ala তার সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু বলে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। আমরা যা করব, যা আমরা করতে হবে এবং যা বর্জন করতে হবে, every single thing Allah subhanahu wa ta'ala explained in the glorious Quran. প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট না বড়? ছোট না বড়? বড়। আল্লাহকে দেখেছি আমরা কেউ? দেখিনি। আল্লাহর কোনো আওয়াজ শুনেছি আমরা? শুনিনি। তাহলে বিশ্বাস করলাম কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? রাসূলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, পয়গম্বরদের মাধ্যমে। রাসূল, পয়গম্বর, আম্বিয়া কিরাম যারা এই পৃথিবীর জমিনে এসেছিলেন, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের কিতাব দিয়েছিলেন। কয় ধরনের কিতাব বললাম? দুই ধরনের। একটাকে বলা হয় সুহুফ, একটাকে বলা হয় আসমানি কিতাব। বড় ধরনের কিতাব এবং ছোট ছোট পুস্তকগুলা। বড় ধরনের কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্টিকুলারলি চারজন নবীকে দান করেছেন। কয়জন নবীকে? চারজন নবীকে। বাকি সবাইকে সুহুফ, ছোট ছোট পুস্তক দিয়েছেন, ছোট ছোট বই দিয়েছেন। এবং আসমানি যে বড় চারটি কিতাব, চারজন পয়গম্বরকে দেওয়া হয়েছে, নবীকে দেওয়া হয়েছে। তার থেকে একজন হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী হিসেবে পৃথিবীর জমিনে আসলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী হিসেবে পৃথিবীর জমিনে আসলেন। यदा यदा हि धर्मस्य ग्लामिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सर्जयामि परित्राणाय साधूनां विनाशाय सदुष्कृतं धर्मसंस्थापनाय सम्भवामि युगे युगे। একটা হচ্ছে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ থেকে একটা মন্ত্র পাঠ করলাম। এই মন্ত্র ট্রান্সলেশন হচ্ছে, আল্লাহ দেওয়া ধর্ম যখন নষ্ট হয়ে যায়, বিনাশ হয়ে যায়, তখন এটাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য,
মানব সম্প্রদায়কে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, গাইড দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এক একজন নবী পাঠান, এক একজন ঋষি পাঠান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম যখন বিনাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডেমোলিশ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে এই পৃথিবীতে পাঠান, যার নাম হচ্ছে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই কথা কোরআন বলছে সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন নবুয়তের শিরমোহর, অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশেষ নবী। ওনার পরে কোনো নবী আসবে না, ওনার পরে কোনো রাসূল আসবে না। এই নবুয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে নবুয়তের যে একটা পরিকাঠামো সিস্টেম এখানে বন্ধ করে দিয়েছেন। এখন এই রাসূলের নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। এই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কনস্ট্রাকশন দিয়েছেন, যে কনস্টিটিউশন দিয়েছেন কোরআন, এই কোরআনের বিধান চলবে কিয়ামত পর্যন্ত। এর পূর্বে আর কোনো নবী আসবে না, আর কিয়ামতের আগ মুহূর্তেও কোনো রাসূল আসবে না, আর কিয়ামতের আগ পর্যন্ত নতুন কোনো আসমানি কিতাব আসবে না। বিশ্বনবী, বিশ্ব মানবতা শান্তির দূত জনাব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে সর্বশেষ নবী হিসেবে তিনি আগমন করেন। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে তিনি একটা মেসেজ দিয়ে গেলেন। এই মেসেজটা হলো এই বিশ্বের মানব সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ বানিয়ে প্রেরণ করেছেন পৃথিবীবাসীর জন্য। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, তোমাকে প্রেরণ করা হয়নি সাধারণ কোন মানুষ রূপে, সাধারণ কোন মানুষ হিসাবে তোমাকে এই জমিনে পাঠানো হয় নাই, প্রেরণ করা হয় নাই। তোমাকে প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মানব সম্প্রদায়ের জন্য রহমত, আল্লাহ নবী জিন সম্প্রদায়ের জন্য রহমত, আল্লাহ নবী প্রাণীর জন্য রহমত, আল্লাহ নবী পশু পাখির জন্য রহমত। এই পৃথিবীর বুকে যত সৃষ্টি হয়েছে প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ নবী হচ্ছেন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনে কারীমের মধ্যে বলেন, রাসূল আমি তোমাকে গোটা কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, ওই নবীর আদর্শ কেমন ছিল, ওই নবীদের চেহারা কেমন ছিল, ওই নবীদের ভালোবাসা কেমন ছিল, ওই নবীদের জীবন আদর্শ কেমন ছিল, ওই নবীদের জীবন আদর্শকে যদি আমরা মানতে পারি, ফলো করতে পারি, কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই পৃথিবীর জমিনে আসেন, এমন একটা পাপাচার ছিল, এমন একটা কঠিন যুগ ছিল, এমন একটা দুর্ভিক্ষতার সময় ছিল, একটা মূর্খতা, এমন একটা যুগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। রাসূল যেই যুগে চলে আসলেন, এই যুগে মক্কার মধ্যে এমন একটা নিকৃষ্ট প্রথা ছিল, খুবই নোংরা প্রথা। ওই প্রথা হচ্ছে ওই যুগের মধ্যে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে তারা পৃথিবীর বুকে বেঁচে থাকার মতো অধিকার দিত না।
ওই যুগের মধ্যে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করা হতো, ওই কন্যা সন্তানকে গণত করে গণতর মধ্যে সুন্দর টুটফুটা সুন্দর রমণী সুন্দর ওই কন্যা সন্তানকে রেখে চাপ মাটি নিয়ে সেখানেই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। কায়েস বিন তামিম এই গোত্রে একজন ব্যক্তি মুসলমান হয়ে নাই। কায়েস সে তার বউকে তার স্ত্রীকে ঘরে রেখে এসে বাইরে কোথাও চলে যায়। যখন সে ঘর থেকে চলে যায় তখন তার বউয়ের প্রেগন্যান্স অবস্থায় থাকে। ৬-৭ মাস পেরে হয়ে গেল। সেখান থেকে ইনফর্ম করলো নিজের স্ত্রীকে, আমার প্রাণের স্ত্রী, আমি যে একটা সন্তান বাড়িতে রেখে এসেছিলাম, তোমার পেটের ভিতরে একটা সন্তান ছিল, আমার ওই সন্তানটা কি জন্মগ্রহণ করেছে, ছেলে জন্মগ্রহণ করেছে নাকি মেয়ে জন্মগ্রহণ করেছে? তার স্ত্রী মনে মনে ভাবল, যেহেতু আমার কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে, যদি আমি বলে দিই আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার স্বামী মুহূর্তের মধ্যে বাড়িতে এসে মেরে ফেলবে। আমি এখন আমার স্বামীর কাছ থেকে কেমন করে বিষয়টাকে আমি লুকিয়ে রাখবো? সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার কাছে আবার মেসেজ পাঠিয়ে দিল যে সন্তানটা পৃথিবীর জমিনে এসেছিল, এ জীবিত আসে না, এসে মৃত জন্মগ্রহণ করেছে। কিন্তু এটা জীবিত জন্মগ্রহণ করেছে। মেয়ে জন্মগ্রহণ হওয়ার কারণে মা বাবার কাছে বলতে ভয় পেয়ে গেল। প্রায় 2 বছর হয়ে গেল। বাবা যখন নিজের বাসায় ফিরে আসলো, নিজের বাসায় ফিরে আসার পরে দেখতে পেল তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান, প্রায় 2-2.5 বছরের কন্যা সন্তান। বাবা দেখার পরে তার মনে মনে একটা কল্পনা শুরু হয়ে গেল। আমার স্ত্রী বলল, আমার একটা শিশু জন্মগ্রহণ করেছে, সে তো মৃত্যু জন্মগ্রহণ করেছে, মৃত জন্মগ্রহণ করেছে, তাহলে এই মেয়ে কোথায় থেকে আসলো? ওই মেয়েটা যখন পরিচয় পেয়ে গেল তিনি হচ্ছেন আমার বাবা, তখন মেয়েটা তার বাবাকে খুব বেশি ভালোবাসা শুরু করে দেয়, খুব বেশি ভালোবাসা শুরু করে দেয়। যখন নাকি কয়েস সমাজের মধ্যে এসে চলাফেরা করতে পারছে না, কয়েস মনে মনে ভাবলো, যেহেতু আমার কন্যা সন্তান, আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে আমার সন্তান, এটাকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে এটাকে আমি হত্যা করতে হবে, না হলে পাড়ার মধ্যে আমার চেহারা দেখাতে পারবো না, পাড়ার লোকের সঙ্গে আমি লেনদেন করতে পারবো না, পাড়ার লোকের সঙ্গে আমি থাকতে পারবো না, এই পাড়ার লোকের সঙ্গে আমি চলাফেরা করতে পারবো না। পাড়ার সমস্ত লোক যখন জেনে নিবে আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান রয়েছে, তখন পাড়ার সবাই আমাকে বকা দিবে, পাড়ার সবাই আমাকে তখন ঘৃণা শুরু করে দিবে। কয়েস তার স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আমার এই মেয়েটাকে তুমি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও। স্ত্রী বলল, কেন, কি সমস্যা তোমার, তাকে নিয়ে তুমি কোথায় যাবে? কয়েস বলল, আমার মন চায় আমার এই সুন্দর কন্যাকে নিয়ে আমি কোথাও বেড়াতে যাই, কিন্তু মায়ের মন তো হচ্ছে নরম, কোমল হৃদয়ের মানুষ হচ্ছে মা, মায়ের মনের মধ্যে তখন মা স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না, শান্তি পাচ্ছিল না। যেহেতু মেয়ের বাবা বলছে কি করতে হবে, আমাকে তো সাজিয়ে গুছিয়ে দিতেই হবে, কিন্তু মায়ের অন্তরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা কান্না শুরু হয়ে গেল। তারপরে ওই সন্তানকে খুব ভালো করে ভালো কাপড় পরিয়ে জামাগুলা ভালো করে লাগিয়ে বাবার হাতে তুলে দিল। বাবা মহিলাকে ওই নিজের মেয়েকে ঘর থেকে অনেক দূরে চলে যায়, আর মরুভূমির মধ্যে যাওয়ার পরে সেখানে বাবা আস্তে 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 করে গৌত খনন করা শুরু করে দেয়। আর বাবা যখন গৌত খনন করেছিল তখন তার মেয়েটা ভাবতে পারেনি যে আমার প্রাণের বাবা এখানে আমাকে মেরে ফেলবে। বাবা গৌত খনন করেছিল আর মেয়েটা যখন ডাস্ট
বালু যখন বাবার কাপড়ে লেগে যায় তখন মেয়েটা হাত দিয়ে আস্তে আস্তে করে জেরে জেরে বাবার কাপড়কে পরিষ্কার করে দেয়। আর মেয়েটা বলে, বাবা তুমি কেন এত পরিশ্রম করছো, তুমি কেন এত কষ্ট করছো বাবা, তুমি কেন এখানে গর্ত খনন করছো? বাবা কিছুই বলে না, শুধুমাত্র গর্ত খনন করা শুরু করে দেয়। যখন গর্ত সম্পূর্ণ হয়ে যায়, কয়েস তার নিজ হাত দিয়ে তার প্রাণের সেই মেয়েকে ওই গর্তের মধ্যে রেখে আস্তে আস্তে চতুর্দিকে বালু দিয়ে ঢাকা শুরু করে দেয়। বালু দিয়ে ডাকতে ডাকতে একদা যখন মাথা পর্যন্ত বালুর নিচে চলে গেল, তারপরে বিছানার পাথর এনে মেয়ের মাথার উপরে রেখে দিল। মেয়েটা চিৎকার মারলো আব্বু বলে, আর ওই পাথরের চাপায় মেয়ের প্রাণ চলে যায়। যখন কয়েসটা নিজের বাসায় ফিরে আসলো, তখন কয়েসটা কান্না মাখা হয়ে গেল। নিজের সন্তানকে যদি হত্যা করে ফেলে, কাতল করে ফেলে, এই মনের বেদনা সে সহ্য করতে পারছে না। আর পাড়ার লোককে গিয়েছেও কাউকে বলতেও পারছে না, কারণ পাড়ার লোকেরা যদি এটাকে আমি দুঃখ বলে শেয়ার করি, কেউ এটাকে শুনতে রাজি হবে না। কান্না মাখা হয়ে গেল, কান্না মাখা হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ নবী, রহমতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আর কয়েস কান্না মাখা হয়ে যায়, চক্ষু দিয়ে আস্তে আস্তে করে অশ্রু প্রায় ঝরছে। আল্লাহ নবীকে বলছে, নবী